ইন্দ্রজিতের খুনিদেরও তাদেরও খুব চূড়ান্ত চরম ভারতীয় ন্যায় সংহিতাতে যে শাস্তি আছে পাবে। ইন্দ্রজিতের খুনিরা শাস্তি পাবে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশ মতো তৎপর পুলিশ প্রশাসন। বারুইপুর কাণ্ডে গণপিটুনির ঘটনায় গ্রেফতার আরও 2। রবিবার পর্যন্ত গ্রেফতারি বেড়ে দাঁড়ালো মোট 7। শনিবার রাতে দত্তপুকুর থেকে গণপিটুনির ঘটনায় অন্যতম অভিযুক্ত শামীম আলী খানকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন ভাঙচুরের ঘটনায় গ্রেফতার বলে সূত্রের খবর। রবিবার শামীমকে শারীরিক পরীক্ষার জন্য প্রথমে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরীক্ষার পর তাকে আদালতে পেশ। শামীমকে 9 দিনের জন্য পুলিশি হেফাজত। 20 জুলাই ফের বারুইপুর আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়। বাকিদের খোঁজে জারি তল্লাশি। এই নিয়ে এই ইন্দ্রজিৎ মণ্ডলের হত্যার ঘটনাতে বা গণপিটুনি দিয়ে তাকে খুন করার ঘটনাতে মোট 7 জনকে গ্রেপ্তার করলো বারুইপুর পুলিশ রাতে, যার মধ্যে একজনকে গোবরডাঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জানতে পারছি। বিভিন্ন জায়গা থেকে তল্লাশি চালিয়ে এই সমস্ত যারা অপরাধী, যারা এই গণপিটুনি দিয়ে একজন যুবককে হত্যা করেছে, সেই ঘটনায় গ্রেপ্তার করা হচ্ছে। 7 জন গ্রেপ্তার হলেন, আরও অনেকে জড়িয়ে রয়েছেন এই ঘটনার সঙ্গে। ভিডিও ফুটেজ দেখে তাদেরকেও চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। তাদের অবস্থান, তাদের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাদের খোঁজেও কিন্তু পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হচ্ছে। পিটুনিতে কাউকে আপনি মেরে ফেলবেন, এটা অ্যাকসেপ্টেবল নয়, কোনো সমাজে অ্যাকসেপ্টেবল নয়। আমি যাচ্ছি না সে অপরাধী ছিল অপরাধী নয়, তাতে আমরা যাচ্ছি না। আমাদের বক্তব্য হচ্ছে যে গণপিটুনিতে যাকে মারা হয়েছে পুলিশ তদন্তে দেখেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মূল অভিযুক্ত যে তার মধ্যে তিনি নন। কিছু রাজনৈতিক দল আছে, কিছু শকুন আছে, বরাবরই থাকে লাল শকুন, তারা ঘুরে বেড়ায়, তারা এসব করে। তো যেখানে মৃতদেহ পাবে সেখানে তারা চলে যাবে, নতুন নতুন এই ধরনের ফকির ফিন্দি ঘাটবে এবং একজন তাদেরই মধ্যে থেকে একজন বলবে যে জমা খরচ করে দেখাও তারপরে বলো, আর একজন সঙ্গে সঙ্গে আর এক নেতা তাদের মধ্যে অন্য স্বর নিয়ে বলবে যে এই যে এনকাউন্টার করা হলো বা অমুক হলো তার মানে হচ্ছে এটাকে ধামাচাপা দেয়া। তো এটা এদের মধ্যে এরা নিজেরাই কনফিউজ। আগে নিজেরা ঠিক করুক পার্টিগতভাবে যে তারা কি চাইছে, তারপরে আমাদের দিকে আঙুল তুলুক। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের মামলায় তদন্তকারী অফিসার বদল। এবার তদন্তভার ডিএসপি পদমর্যাদার আধিকারিকের হাতে। তদন্তের স্বার্থে এবার মামলার দায়িত্ব দেওয়া হলো বারুইপুর পুলিশ জেলার ডিএসপি শান্তনু মুখোপাধ্যায়কে। ঘটনার পর প্রাথমিকভাবে এই মামলার তদন্তভার ছিল পুলিশ আধিকারিক দিগন্ত মণ্ডলের হাতে। পরবর্তীতে তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে বারুইপুর থানার প্রাক্তন আইসি জয়ন্ত পোদ্দারের হাতে। এবার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখতে ডিএসপি পদমর্যাদার আধিকারিক শান্তনু মুখোপাধ্যায়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। তদন্ত জারি। ঠিক 1 সপ্তাহ আগে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। কোনো অপরাধীকে ছাড়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহ ঘুরল, মুখ্যমন্ত্রীর নির্দেশে একের পর এক গ্রেফতারি। ফলে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে সেই আশায় বুক বাঁধছেন নির্যাতিতা নাবালিকার পরিবার থেকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবার। কাবেরায় বিধান মাহাতোর সঙ্গে মফিজুল ইসলাম ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট।